ভাঙড় থেকে ছোট ভাইজান 1 লক্ষ ভোটে জিতবে, এটা তৃণমূল কংগ্রেসের জেনে রাখা উচিত। বড় বড় ফোটানি চলছে, ফোটানি। লোক নেই, জন নেই, নিধিরাম সর্দার। 1 লোক ভাঙড়ে, সারা ভাঙড়ে একটা অঞ্চলে, যে কোনো অঞ্চলে মিটিং করেন, সেখানে একই লোক নিয়ে সারা ভাঙড়ে ঘোরান। আমি এই অঞ্চলের যারা নেতৃত্ব আছে, আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান, বেশি বাড়াবাড়ি করবেন না। 2026-এ ভাঙড়ে যদি আপনাদের থাকতে হয়, তাহলে কোন রকম উচ্চই করবেন না, এটা জেনে রাখুন। আমি বলছি যে নওশাদ বার নীতি আদর্শ, তিনি যেভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষকে, আমি বলছি যে নওশাদ বার নীতি আদর্শ, তিনি যেভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষকে আশীর্বাদ করে মানুষকে আজকে পথ দেখিয়েছেন, ন্যায় নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করে একদিকে বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করছেন, একদিকে ভাঙড়ের মাটিতে লড়াই করছেন, একদিকে গোটা বাংলায় যেভাবে উনি চষে বেরিয়েছেন, এবারে দেখতে পাবেন যে আইএসএফ পশ্চিম বাংলার কতগুলো সিট পায়, এবারে আপনারা দেখতে পাবেন। কিন্তু ওনার পরিশ্রম, উনি যেভাবে পরিশ্রম করছে বাংলার মাটিতে, বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজকে হতাশ হয়ে গেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হতাশ হয়েছে। অনেকে আমার প্রশ্ন করেছে, জারাবুল ইসলাম, তুমি তো তৃণমূল কংগ্রেস 98 সাল থেকে করেছো। আমি 98 সালতে নয়, আমি 84 সালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসটা করেছি। আজকে আপনাদের বুঝতে হবে, ওই দলটা হচ্ছে তোলাবাজির দল। ওই দলটা তোলা তুলে যে কেন্দ্র নেতৃত্বের কাছে টাকা পৌঁছতে পারবে, সে তৃণমূল কংগ্রেসের নেতা, এটা আপনাদের জেনে রাখতে হবে। তাই এখানে এমন একজন ব্যক্তি এসছেন, তিনি এখানে জমির প্রমোটিং থেকে শুরু করে, ওয়েটল্যান্ড বিক্রি থেকে শুরু করে, খাস জমি বিক্রি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, কয়লা কাণ্ড থেকে শুরু করে, আজকে সমস্ত কাণ্ডের সাথে ভদ্রলোক জড়িয়ে আছেন। তাই আপনাদের মনে রাখতে হবে, যে ব্যক্তি ক্যানিংকে শেষ করেছে, যে ব্যক্তি ভাঙড়ে 2.5 থাকার পরে ভাঙড়কে শোষণ আর শাসনের নামে আজকে মানুষের উপরে অত্যাচার করেছে, আজকে গোটা ভাঙড়ের মানুষ তৃণমূল নামক দলটাকে আর দেখতে পাচ্ছে না, পছন্দ করছে না, এটা আপনার